100% হ্যাসিং পেতে আমাদের হাতে গোনা কয়েকটা টিপস ফলো করলেই আমরা খুব সহজেই 100% হ্যাসিং পাবো। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন। পুরো ভিডিওর মধ্যে হ্যাসিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ফাইনালি আমরা আমাদের যে সেটারটা ছিল সেটা আমরা অটোমেটিক করে ফেললাম। আগেও অটোমেটিক ছিল, বাট আগে শুধু টার্নিংটা অটো ছিল না, টার্নিংটা 90 মিনিট পর পর হাত দিয়ে করা লাগছিল। তো আমরা আমাদের টার্নিংটা মোটামুটি এখন অটো করছি। অটো করার পর এর আগে আপনারা সবাই জানেন যে আমরা এর আগে 400 ডিম নিয়ে শুরু করছিলাম। তো এবার আমরা ফুল সেট আপ করে 1200 ডিম দেব। তো আজকে আপনার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো যে কী কী টিপস বা কী নিয়মগুলো আমরা ফলো করে ডিমগুলো বসাই দিই। আর এখনও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা টিকটক বা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ভিডিও শুরু করা যাক। এর আগে শখের বশে আমরা 400 ডিম দিয়ে শুরু করছিলাম। তো যদিও শখের বশে ছিল, কিন্তু ব্যাপারটা অনেকটা বাণিজ্যিক চিন্তাধারা মাথার মধ্যে ছিল, যার কারণে এবার আমরা 1200 ডিম আমাদের সেট আপ, পুরো সেট আপ। তো আমরা 1200 ডিম দিয়ে এবার শুরু করতে চাইতেছি। তো একদিনে যেহেতু 1200 ডিম সম্ভব না, তো কয়েকদিনের ডিম মিলে আমরা 1200 ডিম ম্যানেজ করে শুরু করতেছি। তবে আপনারা সবাই চেষ্টা করবেন যে 2 থেকে 3 দিনের ডিম নেওয়ার জন্য। তবে এর বেশি নিলেও হবে, সমস্যা হবে না, কিন্তু আপনারা হ্যাসিং যে রেজাল্টটা সেটা আপনারা সঠিক পাবেন না। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে 2 থেকে 3 দিনের ডিমটা ব্যবহার করতে। তবে 2 থেকে 3 দিনের অধিক হলে সেই ডিমটা অবশ্যই আপনারা ফ্রিজে নর্মালের মধ্যে রাখবেন। আর যদি ডিপের মধ্যে রাখেন তাহলে ডিমটা অবশ্যই না ফাটার সম্ভাবনা থাকবে। তো এরপরে আমরা আমাদের যে ডিম ছিল, আগের ডিমগুলো, সেগুলো আমরা ট্রের মধ্যে সাজাই এবং এখানে র্যাকের মধ্যে দিতে থাকি। তো এখানে আমাদের পুরো 1200 ডিম ছিল না, 1200 তো অল্প কিছু ডিম কম ছিল। তো আমাদের সম্পূর্ণ ডিম দেওয়া শেষ হওয়ার পর আমরা সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতেছি। তবে এখনও নিচে কিছু ডিম দেওয়া বাকি আছে। একদিকে ডিম দেওয়া হইতেছে আর একদিকে দেখাইতেছে যে সব কিছু ঠিক আছে কিনা আমি চেক দিতেছি। সবার প্রথম ইনকিউবেটর মেশিনের সকল কিছু সঠিকভাবে কাজ করতেছে কিনা সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে তাপমাত্রা এবং হিউমিডিটি বা আর্দ্রতা, এটা সঠিক পরিমাপে আছে কি নাই, এবং টার্নিংটা ঠিকভাবে ঠিক টাইমে হচ্ছে কি না সেইটা লক্ষ্য রাখতে হবে। আমাদের কাছে যে ডিমগুলো মজুদ ছিল সব ডিমগুলো র্যাকের মধ্যে দেওয়া শেষ। এখন আমরা চেক দিব যে আমাদের টার্নিংটা যেহেতু নতুন, টার্নিংটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো ওই ভাইয়া চেক দিতেছে সুন্দরভাবে, আমি ভিডিও করতেছি এবং উনি অনেকটা ভয় পেতেছে যে টার্নিংয়ের কারণে ডিম পড়ে যাবে কিনা। তো না, দেখতেছে পড়তেছে না, এরপর উনি হাত ছাড়ালো। তো উনি এই বিষয়গুলো খুব সচেতনার সাথে কাজ করে এবং এই বিষয়গুলো উনি খুব গুরুত্ব দেয় যে কোনো সমস্যা যদি হয় সেটা আগে উনি সমাধান করার চেষ্টা করে। আরও কিছু ডিম নেওয়ার জন্য আমরা ফার্মের মধ্যে চলে আসলাম। তো এখন যেহেতু রাত, লাইটিং ব্যবস্থা ভালো না থাকার কারণে এবং ক্যামেরাটা একটু দুর্বল হওয়ার কারণে ভিডিওটা হয়তো বা আপনাদের কাছে ক্লিয়ার নাও বোঝা দিতেছে, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ফার্ম থেকে ডিম ওঠানো শেষ হওয়ার পর আমি লাস্টে যে ডিমগুলো উঠাইছিল সেগুলো দেখলাম এবং সর্বশেষ আজকের এগুলো ডিম নিলাম। তো আমাদের এগুলান ডিম হলে আমাদের ওখানে 1200 মেকআপ হবে, হয়তো বা কিছু ডিম বেঁচেও যেতে পারে। দ্বিতীয় নম্বরটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনাদেরকে বীজ ডিম নির্বাচন করতে হবে। তো আপনারা 500 যদি আপনাদের কোয়েল থাকে, মহিলা কোয়েল, সেখানে আপনারা কমপক্ষে 1 থেকে 150 পুরুষ কোয়েল দেবেন, তাহলে সেখানে বীজ ডিম উৎপাদন হবে সুন্দরভাবে। তো আপনারা চাইলে পুরুষ কোয়েল বাড়াই দিতে পারেন, তাহলে 100% বীজ ডিম হবে। ছোট বড় ডিম বাছাই করতে হবে আপনাদেরকে, শুধু মিডিয়াম মিডিয়াম যে ডিমটা সেটা সিলেক্ট করতে হবে। এবং যেটা ডিম একদম মিডিয়াম হওয়ার পরও ডিমটা মানে গোল না, কীরকম একটা দেখতে, সেগুলো ডিম দেওয়া যাবে না। একদম যে মিডিয়াম ডিমটা সেই ডিমটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ডিম টেরে করার সময় আপনাদেরকে চিরুনি তল্লাশি দিয়ে ডিমগুলোর মধ্যে ফাটা বা ভাঙ্গা ডিম যদি থাকে সেটা বাড়ি করতে হবে। ডিম টেরে করার আগে বা পরে ডিমগুলো জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে, বা জীবাণুনাশকের মধ্যে আপনারা চাইলে চুবিয়ে নিতে পারেন, তাহলে জীবাণুমুক্ত হবে ডিমগুলো। এরপর আপনার ডিমগুলো র্যাকের মধ্যে সাজাই মেশিনে দেবেন। স্কিপ না করে ভিডিওটা এত সময় যাবত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভিডিওটা দেখতেছেন, এর মানে আপনি অবশ্যই ডিম হ্যাচিংয়ে দেবেন, বা এর আগে দিয়েছেন বা দেওয়ার পরিকল্পনা করতেছেন।
কিন্তু ডিম হ্যাচিংয়ে দেওয়ার আগে আপনাকে একটা সতর্ক করে দিই আমি, সেটা হচ্ছে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা। তো আপনারা অবশ্যই ডিম হ্যাচিংয়ে দেওয়ার আগে সুন্দরভাবে অভিজ্ঞতার সাথে পরামর্শ করে নেবেন। 3 নম্বর স্টেপটা আরও অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ডিম মেশিনের মধ্যে দেওয়ার পর ডিমের বয়স যখন 7 থেকে 8 দিন হবে, আপনারা তখন ডিমটা চেক দিবেন, মানে কোনো ডিম বাওয়া আছে কি না। তবে চেক দেওয়া বিষয়ে যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সুন্দরভাবে ডিমগুলো চেক দিয়ে দেখতে পারেন। অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে ডিমের ওপর রাখবেন, তাহলে দেখবেন ডিমের ভেতরে রক্ত রক্ত ভাব আছে, বা আমাদের যে রগ বা শিরা বলা হয় সেরকম বোঝা যাবে ভেতরে। তাহলে বুঝবেন যে ওই ডিমটার মধ্যে বাচ্চা আছে। তো ওই ডিম বাদে যে ডিম এমনিতেই শুধু সাদা, ভেতরে কিছু বোঝা যাবে না, সেই ডিমটা অবশ্যই আপনারা বাতিল করবেন, কারণ ওই ডিমটাকে আমাদের ভাষায় বাওয়া ডিম বলা হয়। তো আপনারা যদি এই নিয়মগুলো ফলো করেন, আশা করা যায় আপনারা 100% হ্যাসিং পাবেন। ভিডিওর মধ্যে যদি আপনাদের কোনো বিষয় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য।